নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খুশির খবর, নামাজিতে ভরে যাবে। নবীজির চোখে পানি এলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, আবার আপনার চোখের কোনায় পানি কেন? নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, মসজিদ তো ভরে যাবে, কিন্তু মসজিদগুলোয় যে মুসল্লিরা থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ইমানদার তখন কেউ থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখে পানি আসা দরকার, আপনার সময় আছে, ইমানদার হয়ে দুনিয়া থেকে যান। পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার আসন্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে পারে। ইস্তেগফার করে থাকুন, মৃত্যুর কোনো সময় দিন ধার্য নেই। আমার ভাই, পরীক্ষা হলে স্কুলে তো দিন ধার্য দিয়ে দেয় না, অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, আপনি রেডি হবেন যে কাল থেকে পরীক্ষা আমার। আপনি কালকে কি পরীক্ষা? অঙ্ক। আজকে রাতের বেলায় অঙ্কটা রটেলেই ভালো করে কোন কোন বিষয়গুলো পড়বে কোনটা, আপনি রেডি হন। পরীক্ষার জন্যে মাস্টাররা সঙ্গে সঙ্গে চার্ট টাঙিয়ে দেয়, কবে কবে কি কি পরীক্ষা হবে চার্ট দেয়। আমরা মাদ্রাসায় এলান টাঙিয়ে দিই, কবে কবে কোন কোন কিতাবের পরীক্ষা হবে। আমার মুসলমান ভাই, মৃত্যুর জন্যে কোনো চার্ট নাই, কার কখন কোন সময় মৃত্যু হবে আপনাকে রেডি থাকতে হবে। আমার মৃত্যু এক্ষুনি হতে পারে, আমাকে ইমানদার হয়ে রেডি থাকতে হবে। কবরে যাই যেন ইমানদার হয়ে যায়, হক পথে চলনেওয়ালা হয়ে যায়। চলুন আপনি কোরআনের পরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। হে আমার নবী বলে দাও, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। এই কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, আমার ভাই আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজ্যাক নিউটন কোরআন পড়েছেন। বড় বড় বৈজ্ঞানিক গতিশীলরা, যারা জ্যোতিষী ছিল, বড় বড় বৈজ্ঞানিক ছিল, লেখক ছিল, তারা কোরআন পড়েছে। আল্লাহর কসম, তাদের কোরআন পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই মনে করে তারা কোরআন পড়ে। আর তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আমার মুসলমান ভাই, আগে চলুন। আমার আল্লাহ শর্ত লাগলেন, 5টা কথার উপরে যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আসবে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে দেখেছেন এখানে? কথা বলেন। কেউ দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই? আছে। যদি দেখার ইচ্ছা থাকে, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হন, জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার হবে। ভেবে দেখুন, আল্লাহ রসুলকে কেউ দেখেছেন? দেখেননি। মুসলমানদের ইমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা। আপনারা হয়তো জানেনই না, এই মোবাইলের দ্বারা বেঈমান কাফেররা মুসলমানদের ইমান ধ্বংস করছে। যদি বলেন কেমন করে, শুনেলেন। এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, কিংবা টিভি খুলেন, এখন কিছু কিছু নাটক বেরিয়েছে। নাটক বলতে সিরিয়ালও বলে কেউ, এখন আবার নতুন নাম দিয়েছে সিরিজ। সেগুলোতে কি হয় দেখবেন, ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে না? দেখেন নাই? একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে। ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয়, তাকে কলমা পড়তে হবে, ইমান চলে যাবে।
ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে। আয়াতটা শুনিয়ে দেবো আমি, কোরআনে আছে যে যতগুলো নবী পয়গম্বর এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে, যারা আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেননি। এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে, যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে, অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, ফিল্ম করে খায়, দেহ বেচে খায়, দেহ নাচিয়ে খায়, তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে। দ্বিতীয় নম্বর, এই ছেলেটার জন্ম কি আমি জানি না, কিন্তু যখন ইয়ে সিরিয়াল করছে আর ফিল্ম করছে, ইয়ে হালাল হতে পারে না, হারাম। তো আপনি যখন দেখবেন আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এটা, এইখানে ইমানটা ধ্বংস হয়ে যাবে। তোমার দিল যদি নফস ব্রেন বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী, ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে। কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা যদি ফিল্ম করে দেখায় হারাম, এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ শর্ত রাখলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে, নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে, হে আমার আব্বা, আমাদের মাবুদকে, আমার সৃষ্টিকর্তাকে। তার আব্বা বললে, তুমি কি দেখতে পাও না? এই তো আমার ঘরে নামানো আছে এগুলো। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির পুজো করা, 3টে কাজ। বললে এই তো এগুলো। হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন? এই উত্তর করলেন ইব্রাহিম নবী, আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন? অথচ এদের কোনো ক্ষমতা নাই। কোরআনে আছে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার আপনি উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলেন। দেখবেন লাল পাড়া হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ হ্যায়। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যেবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বলে ইয়ে মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো, বলে এর আলোটা এত মিষ্টি।